Sangrokshalo Agriculture of Department ni Sakthar Mumbai Kolyanpur Amsayo Hapangni Bakhakte Paijaka Maisilai Manjaka MLA Pinaki Das Chaudhary Telamura SDM Porimol Mozumdar Kolyanpur Panchayat Samiti Chairman Shumen Gop DCM Omit Roy Chaudhary Prominent Social Worker Nitai Bol Officer Rupok Roy Akoshong Asalni Pandaw Pulano Jatikatar Musungai Pandano Jang Shawirika Pandaw Manjakna Narwairok Asalo Gila Toli Deusora Hatiwa Klazaka Omaisili Paimani Panda Asalo Kokshana Tangai 2018 BCni Sekangni Hapang Bai Tabukni Hapangni Phelai Mungni Kokno Shawikinarga MLA Pinaki Das Chaudhary জনগণের কাছে আহ্বান রেখেছিলাম যে আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে আমরা কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে দান করব, কারণ কৃষকদের উপরেই কিন্তু সেই দানের উপর মানে কৃষির উপরেই কিন্তু ভারতবর্ষ অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে। এই জায়গায় কৃষকরা বিগত দিন যারাই ক্ষমতা ছিল তাদের আমাদের 25টা বছর একদম নিঃস্ব হয়ে গেছিল। কৃষি ক্ষেত্রে তাদের বিভোগ মুখ ফুরিয়ে গিয়েছিল দীর্ঘদিন শাসনের পরে, কারণ কৃষি কাজ করা যেখানে দান উৎপাদন হবে সেই দান বিক্রির জন্য যে টাকা বা যে অর্থ পাওয়া দরকার লাভ্যাংশ পাওয়া দরকার সেটা তো হবেই না। প্রত্যেকটা কৃষকের প্রচুর পরিমাণে ক্ষতি হতো, সেখান থেকে কৃষক ফিরে এসেছিল। সেই জায়গায় মানুষ সারাটি 18 সালে সরকার পরিবর্তন হয়েছে এবং আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং তারপর থেকে প্রতি বছর সেখানটায় দান করা হচ্ছে। এই করে আজকে আস্তে 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 করে বৃদ্ধি করতে মানে এমন জায়গায় বৃদ্ধি পেয়েছে আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি প্রায় 2760 টাকা বার মানে 120 কেজি ধানের দাম 2760 টাকা। কি ছিল এখানে অনেক উপস্থিত আছেন, সবাই অভিজ্ঞতা রয়েছে। 17 সালে 16 সালে 1000 টাকা বার, 1100 টাকা বার, 800 টাকা বার সবাই জানা। আর আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে 750 টাকা, মানে প্রায় কিন্তু ভাবার বিষয়। আমরা যেটা বলেছি সেটা করার চেষ্টা করেছি এবং আজকে তার সুফল পাচ্ছি বিষয়। আমার মাঝে মাঝে নিজেকে নিয়ে প্রশ্ন করতে ইচ্ছা হয়। পরশুদিন সম্ভবত দেখেছিলাম মোহনপুরে এই যারা বিগত দিন রাজ্যের কৃষকদেরকে ঠকিয়েছে, দিন দিন বিশ্ব বানিয়েছে। এই রাজ্যের জমি যারা কৃষক যারা জমি বলে কৃষক কৃষিকাজ করত সমস্ত কৃষকরা সেখান থেকে ফিরে এসেছে এবং আমাদের সেই জমিগুলি নষ্ট হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আজকে কৃষকরা খুশি হয়ে সেই কৃষিকাজের দিকে উৎসাহিত হচ্ছে, শুধু দান ক্রয় নয়, কৃষি ক্ষেত্রের যন্ত্রাংশ থেকে শুরু করে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে সমস্ত সুযোগ আছে সরকার দিচ্ছে। ওই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে দেখলাম মোহনপুর যারা বিগত দিনে এই রাজ্যের কমিটি সরকার ছিল তারা কৃষক সভা বাজার সভা করতে 4-5জন লোক বসে সেখানে ভাষণ দিচ্ছে। লজ্জা থাকা দরকার ছিল তাদের। জাকিরপুর গাঁও সভা থেকে একদম বর্গা চাষি আমরা সরকারি ন্যায্য মূল্যে ধান দিতে আসছি এবং প্রতি বছরের মতো এবারও দিচ্ছি। আমরা আবেদন রাখছি সরকার যাতে প্রতি বছরে সরকার আমাদের ধান কিনে। তার সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যের কৃষকদের ভাইদেরকে আমরা অনুরোধ করছি আপনারা যাই কিছু লেবার কষ্টের জন্য বাজার মূল্যে বিক্রি করবেন, তাই সরকারকে কিছু ধান দেওয়ার জন্য। এবং যদি আপনারা যদি ধান না দেন তাহলে আমাদের এই সিস্টেমটা চলে গেলে আমাদের কৃষকদের বিরাট ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সবাই কৃষককে একটা উদাহরণ অনুরোধ করছি সরকারের কিছু ধান দেওয়ার জন্য। নমস্কার। জলপানের ব্যবস্থা আছে, আপনারা সেটা গ্রহণ করে যাবেন। আমরা আমাদের খয়নি সিমি বিপ্লবনি ককথুম চিনি খরাং।